হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং ক্লাস। ফুডের এসআইয়ের জন্য এবং লেডি কনস্টেবলের জন্য যে আমরা প্রিপারেশন করছি যে ফুড এসআইয়ের প্রস্তুতি, তো আগামী দিন অর্থাৎ গতকালকে আমি তোমাদেরকে যে ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটাকে বলছি আমরা খলজি বংশ, এই খলজি বংশ থেকে কিন্তু ডিটেলসে পড়িয়েছিলাম। তোমরা প্রত্যেক ক্লাসটা আশা করি করেছো, তো যারা করোনি তারা অবশ্যই প্লেলিস্টটিকে চেক আউট করে নাও। আজকে সেই টপিকটার ওপরে আমরা আলোচনা করব এমসিকিউ। তো যারা অবশ্যই ক্লাসটা করেছো আশা করছি তারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এর আনসার তোমরা কিন্তু সঠিকভাবে করতে পারবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। প্রত্যেকে কিন্তু সঠিকভাবে তোমরা আনসার দাও। হ্যাঁ, প্রত্যেককে গুড মর্নিং, প্রত্যেককে গুড মর্নিং এবং নমস্কার। ওকে, চলো তাহলে প্রত্যেকে ভালো আছো তোমরা? চলো, ওকে ওকে, ঠিক আছে, শুরু করি তাহলে। চলো চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয়লাভ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয়লাভ করেন? আলাউদ্দিন খলজি, শেরশাহ, আকবর, অরঙ্গজেব। তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ কী হবে? আলাউদ্দিন খলজি। ক্লিয়ার? অপশন এ হবে সঠিক আনসার, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণ ভারত জয়লাভ করেন? আমরা এর আগের প্রশ্নটা পড়লাম কোন মুসলিম শাসক, এবার আমরা পড়ব কোন মুসলিম সেনাপতি। মালিক কাফুর, বৈরম খান, শায়েস্তা খান আর মীর জুমলা। সঠিক আনসার কী হবে? কালকে সমস্ত কিছু আলোচনা করেছি, বলো প্রত্যেকে। একদম প্রত্যেকের আনসার সঠিক হচ্ছে, একদম সঠিক আনসার মালিক কাফুর। তাহলে মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। দাগ ও চেহারা ব্যবস্থা চালু করেন কে? কালকে আমরা পড়েছিলাম কি দাগ ও হুলিয়া ব্যবস্থা। এই হুলিয়া ব্যবস্থার ওপর নাম হচ্ছে কি? হুলিয়া ব্যবস্থার ওপর নাম হচ্ছে কি? চেহারা ব্যবস্থা। তাহলে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন কে? জালাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক এবং ইব্রাহিম লোদি। সঠিক আনসার হবে কি? আলাউদ্দিন খলজি। ক্লিয়ার? প্রত্যেকের সঠিক আনসার আলাউদ্দিন খলজি। কোন সুলতান জাইগির প্রথা তুলে দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাইগির প্রথা কে তুলে দিয়েছেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, জালাউদ্দিন বখতিয়ার খলজি। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কী করেছিল? এই জাইগির ব্যবস্থা তুলে দিয়েছেন। জাইগির ব্যবস্থা বলতে কি বোঝায় তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। জাইগির ব্যবস্থা হচ্ছে কি, সেনাপতিদেরকে বা বিভিন্ন যে সৈন্য রয়েছে তাদেরকে যে মাসিক বেতন দিতে হবে, সে রাজা কিন্তু মাসে বেতন দিত না, যা তার বিনিময়ে কী করতো? তাদেরকে জমি দিয়ে দিত। ঠিক আছে, তাদের নামে কিন্তু জমিগুলো লিখিয়ে দিত। এটাকে বলছে জায়গির ব্যবস্থা। কিন্তু আলাউদ্দিন খলজি কী করলো, যে সে কিন্তু নগদ টাকার বিনিময়ে তাদেরকে বেতন দিতে শুরু করলো, তার সেনাবাহিনীদেরকে, আর জায়গিরি প্রথা তুলে দিল। এটাকে বলছে জায়গিরি ব্যবস্থা। এটা তুলে দিয়েছিল কে? আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, কোন সুলতান দিল্লির কাছে শ্রী নামক একটি নগর নির্মাণ করেন? খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রী, এই শ্রী শহরটি নির্মাণ করেছিলেন কে? শ্রী শহরটি নির্মাণ করেছিলেন তোমাদের অপশন নাম্বার সি, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আলাউদ্দিন খলজি কী করেছিল? আলাউদ্দিন খলজি কিন্তু এই শ্রী শহরটি নির্মাণ করেছিল আর দিল্লিতে, আর এটা ছিল তার কিন্তু রাজধানী। তাহলে রাজধানী কাজ ছিল? আলাউদ্দিন খলজির রাজধানী ছিল কি? এই শ্রী। আলাউদ্দিন খলজির রাজধানী ছিল শ্রী। মূল্য নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ। মূল্য নিয়ন্ত্রণ নীতি বলতে বোঝায় যে বাজারে একটা যে কোনো জিনিসের পণ্য, যে চাল, গম, আলু, পটল, যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে তার একটা নির্দিষ্ট ফিক্সড দাম কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন কে? আলাউদ্দিন খলজি। আর এটাকেই বলা হয় কি? মূল্য নিয়ন্ত্রণ নীতি। এটাকে বলা হয় আলাউদ্দিন খলজি কিন্তু করেছিল অপশন নাম্বার বি। দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন? এর আগেই বললাম, তাহলে বলো আনসার কী হবে প্রত্যেকে? একদম প্রত্যেকের সঠিক, একদম সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, আলাউদ্দিন খলজি। ক্লিয়ার? আলাউদ্দিন খলজি একদম সঠিক আনসার। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছেন? তোমরা প্রত্যেকে জানো যে আমরা প্রতি সপ্তাহে যে রেশন নিয়ে আসি 5 টাকা 2 টাকা করে চাল, সেটা কি বলছে? রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থা প্রথম চালু করেছিলেন কে? ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, কুতুবুদ্দিন আইবক। সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি, আলাউদ্দিন খলজি। তাহলে আলাউদ্দিন খলজি প্রথম এই রেশনিং ব্যবস্থা চালু করেছেন। জালাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন? এই প্রশ্নটা প্রথম দিনই আলোচনা করেছিলাম যে 1290 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1290 সাল পর্যন্ত দাস বংশ রাজত্ব করে। ঠিক দাস বংশ যে শেষ রাজা ছিল কায়ুকাবাদ, সেই কায়ুকাবাদকে হত্যা করেছিল কে? এই জালাউদ্দিন খলজি। এই জালাউদ্দিন খলজি কায়ুকাবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। সালটা ছিল কবে? 1290। অপশন নাম্বার বি। আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন? আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেছিলেন কবে? 1296 সালে। মাথায় রাখবে 1296 সালে আলাউদ্দিন খলজি কিন্তু সিংহাসনে বসেন। আলাউদ্দিন খলজির পূর্ব নাম কী ছিল? খুব ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির আগের নাম কী ছিল সিংহাসনে বসার আগে? উলুগ খা, ফরিদ খা, জুনা খা, আলী গুলাব। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার
প্রত্যেকের একদম সঠিক, আলী গুরসাব। ক্লিয়ার? তাহলে আলী গুরসাব ছিল আলাউদ্দিন খলজির প্রকৃত নাম। সিকেন্দারি সানি, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিকেন্দারি সানি উপাধিটি কাজ ছিল? সিকেন্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হতো? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক। সঠিক আনসার অপশন নাম্বার বি, আলাউদ্দিন খলজি। ক্লিয়ার প্রত্যেকের? কোন রাজ্য অভিযানের সময় আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে দিল্লিতে নিয়ে এসেছিলেন? তো দিল্লিতে মালিক কাফুরকে কবে নিয়ে এসেছিলেন? যখন তিনি গুজরাট দখল করতে যান তখন কিন্তু তিনি নিয়েছিলেন, মনে থাকবে? গুজরাট দখল করার সময় কিন্তু তিনি মালিক কাফুরকে নিয়ে এসেছিলেন দিল্লিতে। অপশন নাম্বার সি। রানী পদ্মিনী কে ছিলেন? কালকে এটা নিয়ে আমি অনেকক্ষণ বলেছিলাম। রানী পদ্মাবতী বা পদ্মিনী ছিলেন কে? চিত্তোরের রানা রতন সিংয়ের স্ত্রী, তাই না? চিত্তোরের রানা রতন সিংয়ের স্ত্রী, খুবই সুন্দরী ছিলেন বলে কী করেছিলেন? আলাউদ্দিন খলজি তাকে হরণ করার চেষ্টা করেন। তো শেষ পর্যন্ত এই যে সতী নারী, সে কিন্তু জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়, যার ফলে সেটাকে ইতিহাসের পাতায় কী বলা হতো? আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, নেক্সট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চলো নেক্সট দেখো, আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের সেনাপতি কে ছিলেন? আলাউদ্দিন খলজি যখন দক্ষিণ ভারত জয়লাভ করেন তখন তার বিশ্বস্ত সেনাপতি ছিলেন কে? খিজির খা, করণদ্বীপ, মোবারক খলজি আর মালিক কাফুর। বারবার একটাই নাম চলে আসবে আলাউদ্দিন খলজির সময়, সেটা হবে মালিক কাফুর। চলো নেক্সট কোশ্চেন দেখো, আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের সেনাপতি কে ছিলেন? এটা এর আগে আলোচনা করলাম। সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করতে আলাউদ্দিন খলজি কী চালু করেছেন? আমি এর আগেই তোমাদেরকে বললাম যে তিনি দাগ, দয়াকর গ, দাগ ও হুলিয়া, এই দাগ ও হুলিয়া বা চেহারা ব্যবস্থা চালু করেছেন। এই দাগ ব্যবস্থা চালু করেছেন ঘোড়া চিহ্নিত করার জন্য, অর্থাৎ ঘোড়াকে চিনতে পারার জন্য। আর এই হুলিয়া ব্যবস্থা বা চেহারা ব্যবস্থা চালু করেছেন সেনাবাহিনীকে চিহ্নিত করার জন্য। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। অপশন এ হবে কি? চেহারা ব্যবস্থা। ক্লিয়ার? আলাই দরজা কে নির্মাণ করেন? আলাই দরজা নির্মাণ করেছেন আকবর, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ আর জালাউদ্দিন খলজি। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, আলাউদ্দিন খলজি। ক্লিয়ার? আলাউদ্দিন খলজি কী করেছেন? আলাউদ্দিন খলজি নির্মাণ করেছেন আলাই দরজা। এটা কোথায় আছে? এটা দিল্লিতে রয়েছে। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কুতুব মিনারের দরজা বলা হয়, কুতুব মিনারের দরজা বলা হয়। ক্লিয়ার? আলাই দুর্গের নির্মিতা কে? আলাই দরজা পড়লাম, এবার আলাই দুর্গ। আলাই দুর্গের নির্মাতা কে? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, মুবারক খলজি আর জালাউদ্দিন খলজি। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কী করেছিল? এই আলাই দুর্গ কিন্তু নির্মাণ করেছিল। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? প্রত্যেকে তোমরা জানো, আমির খসরু, মালিক মোহাম্মদ জয়সি, তানসেন, মহেশ দাস। সঠিক আনসার কী হবে? আমির খসরু। আমির খসরু কে ছিলেন? আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সময়ে তার কিন্তু সভাকবি। অপশন নাম্বার এ হবে একদম কারেক্ট আনসার। 70 বছর বয়সে কায়কবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে কে বসেন? এর আগে বললাম 1290 সালে কায়কবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেছিলেন কে? কায়ুমার্কস, জালাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি এবং গিয়াসুদ্দিন তুগলক। সঠিক আনসার কী হবে? জালাউদ্দিন খলজি। অপশন নাম্বার বি, জালাউদ্দিন খলজি। ক্লিয়ার প্রত্যেকের? অপশন বি, এগুলো কিন্তু গুলিয়ে ফেলো না। দিল্লির কোন সুলতান তার মুদ্রাতে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকেন্দারি সানি বলে অভিহিত করেছিলেন? ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কি? অপশন নাম্বার সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজিকে কী বলা হতো? দ্বিতীয় আলেকজান্ডার। আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করে? এর আগে আমি বললাম যে আলাউদ্দিন খলজি 1296 সালে কিন্তু দিল্লির সিংহাসনে বসেন। ঠিক তার এক বছর পর 1297 সালে তিনি কী করেছিলেন? গুজরাট দখল করেছিলেন। অপশন বি। আলাউদ্দিন খলজিকে কে হত্যা করেছেন? তোমরা প্রত্যেকে জানো, যারা নিজেদের প্রিয় মানুষ হয় তারাই কিন্তু প্রত্যেকে আঘাত করে, তাই না? তাহলে আলাউদ্দিন খলজির সব থেকে প্রিয় মানুষ কে ছিল বলো তো? একদম ঠিক প্রত্যেকের, মালিক কাফুর। তাহলে মালিক কাফুর কী করেছিল? শেষ পর্যন্ত আলাউদ্দিন খলজিকে হত্যা করেছিল। অপশন নাম্বার এ, মালিক কাফুর। মালিক কাফুরকে হত্যা করেন কে? মালিক কাফুরকে হত্যা করেছিলেন আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন তুগলক, মোবারক খলজি আর নাসিরুদ্দিন খুসরু শাহ। সঠিক আনসার কী হবে? মালিক কাফুরকে হত্যা করেছিলেন কে? মালিক কাফুরকে হত্যা করেছিলেন, তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে কে? মুবারক খলজি। অপশন নাম্বার সি, মুবারক খলজি তাকে হত্যা করেছিল। দিল্লির কোন সুলতান প্রথম গুপ্তচর বাহিনী পুনর্বিন্যাস করেন? গুপ্তচর বাহিনী কেন তিনি পুনর্বিন্যাস করেছিলেন? কারণ যে ওই যে বাজার দর নিয়ন্ত্রণ নীতি, বাজারে কেউ মাল বেশি, টাকা বেশি নিচ্ছে কিনা, বাজারে মাল কম দিচ্ছে কিনা, এটা দেখার জন্য তিনি কী করেছিলেন? গুপ্তচর বাহিনী নির্মাণ করেছিলেন। আর এই গুপ্তচর বাহিনী নির্মাণ করেছিলেন কে? সেটা হবে অপশন নাম্বার সি, আলাউদ্দিন খলজি। ক্লিয়ার প্রত্যেকের? আলাউদ্দিন খলজি।
আলাউদ্দিন খলজি রানী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দেশ্যে চিতোর আক্রমণ করলে রানী পদ্মিনী কিভাবে নিজেকে শেষ করে দেন? বুঝতে পেরেছো? বিষ পান করে, জোহর ব্রত পালন করে, দুর্গ থেকে লাফ মেরে যুদ্ধরত অবস্থায় মারা গিয়ে। কী হবে অ্যান্সার? অপশান নাম্বার বি, জোহর ব্রত পালন করে, মানে জ্বলন্ত আগুনে তিনি নিজেকে ঝাঁপ দিয়েছিলেন। ক্লিয়ার? বাজার দর নিয়ন্ত্রণের জন্য দিল্লির কোন সুলতান শাহনাই মান্ডি, এর নামগুলো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। শাহনাই মান্ডি ও দেওয়ানি রিসলাত, এই দুটি কিন্তু পদ কিন্তু তিনি তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? সেটা সঠিক আনসার হবে কি? আলাউদ্দিন খলজি। অপশন নাম্বার এ, আলাউদ্দিন খলজি। আর শাহনাই মান্ডি ও দেওয়ানি রিসলাত কিসের সঙ্গে সম্পর্কিত? এটা কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ নীতির সঙ্গে সম্পর্কিত। মীর হাসান কার, মীর হাসান কার কার রাজসভায় ছিলেন? খুব ইম্পর্টেন্ট, মীর হাসান কার, এই নামটা ইম্পর্টেন্ট। এরা ছিলেন আলাউদ্দিন খলজির কিন্তু রাজসভায়। ক্লিয়ার? অপশন নাম্বার বি। কোন দিল্লির সুলতান নিজেকে সিকেন্দারি সানি বলে মুদ্রাতে অভিহিত করেছেন? এর আগেই প্রশ্নটা আলোচনা করলাম, প্রত্যেকে আনসার করো। সঠিক আনসার কী হবে? আলাউদ্দিন খলজি। অপশন নাম্বার বি। তুর্কি কথায় খলজি শব্দের অর্থ কী? অর্থাৎ তুর্কি ভাষায় খলজি শব্দের অর্থ সম্রাট, রাজা, যোদ্ধা ও বীর। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। অপশন সি হবে কি? যোদ্ধা। এর আগের দিন আলো করেছিলাম তুর্কি শব্দ, তুর্কি ভাষায় কি দাসবংশ, দাস মানে কথার অর্থ কী, আমরা এগুলো কিন্তু আলোচনা করেছিলাম দাসবংশ পড়ার সময়। মানে তুর্কি ভাষায় মানে কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন কথার অর্থ কী, ঠিক আছে, বা আইবক কথার অর্থ কী, এগুলো কিন্তু কালকে আমরা ডিটেলসে আলোচনা করেছি। খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? খলজি বংশের প্রতিষ্ঠাতা বলা হয় জালাউদ্দিন ফিরোজ শাহ খলজি, আলাউদ্দিন খলজি, মোবারক খলজি আর খসরু খান। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, জালাউদ্দিন খলজি। ঠিক আছে, তাহলে জালাউদ্দিন খলজির পূর্ব নাম কী ছিল? জালাউদ্দিন খলজির পূর্ব নাম ছিল ফিরোজ খলজি। ক্লিয়ার? জালাউদ্দিন ফিরোজ খলজির প্রকৃত নাম কী ছিল? প্রশ্নটা চলে এসছে। আলতুনিয়া, আলী গুরুসাফ, মালিক ফিরোজ আর মালিক কাফুর। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, মালিক ফিরোজ। ক্লিয়ার প্রত্যেকের? চলো, মধ্যযুগের বিস্ময় কাকে বলা হয়? মধ্যযুগের বিস্ময় বলা হয় আলাউদ্দিন খলজি, মালিক কাফুর, ইলতুতমিশ এবং বাহাউদ্দিন। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, আলাউদ্দিন খলজিকে বলা হয় মধ্যযুগের বিস্ময়। আলাউদ্দিন খলজির রাজধানী কী ছিল? আলাউদ্দিন খলজির রাজধানী ছিল কিলোখারি, সিরি, তরাইন, মাদ্রাজ। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কি হবে? বি, সিরি। আলাউদ্দিন খলজির রাজধানী ছিল কি? সিরি। আলাউদ্দিন খলজি পরিমাপের একক নতুন, মানে আমরা এর আগে পড়েছিলাম কালকে যে আলাউদ্দিন খলজি কী করেছিল, তিনি জমি জরিপ করার ব্যবস্থা চালু করেছেন। কালকে আমরা বলেছিলাম না, জমি জরিপ করার ব্যবস্থা। আর যখন আমরা জমি জরিপ করব তখন তো একটা একক দরকার, তাই না? দৈর্ঘ্য, মিটার, কিলোমিটার ইত্যাদি ইত্যাদি, বা অন্য কিছু। সেই এককটার নাম কি? দৈর্ঘ্য, প্রস্থ, উষ্ণ, বিষ্ণ। সেটা আনসার হবে কি? বিশ্ব। তিনি একটা বিশ্ব নামক একটা কিন্তু একক চালু করেছিলেন। প্রথম মুসলিম শাসক হিসাবে আলাউদ্দিন খলজি কোন অঞ্চল অভিযান করেছিলেন? পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, দক্ষিণ ভারত। ক্লিয়ার প্রত্যেকের? কিংশিপ নো কিংশিপ, কিংশিপ নোজ নো কিংশিপ, রাজার কোনো আত্মীয় থাকতে নেই, এই মতামতে বিশ্বাসী ছিলেন কে? ফিরোজ খলজি, আলাউদ্দিন খলজি, বাহাউদ্দিন, মালিক কাফুর। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির কেউ কিন্তু আত্মীয় ছিল না। রেশন ব্যবস্থা এবং বাজার ব্যবস্থা কে চালু করেছেন? এর আগে দুটি প্রশ্ন আলোচনা করেছি। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, আলাউদ্দিন খলজি। ক্লিয়ার প্রত্যেকের? আলাউদ্দিন খলজি। নিম্নের কোন পদটি আলাউদ্দিন খলজির প্রশাসনে ছিল না? নিম্নের কোন পদটি আলাউদ্দিন খলজির সময়কালে ছিল না? শাহানি মান্ডি, দেওয়ানি মুস্তাক রাজ, মুনহিরান, বন্দে গানি চহেলগান। সঠিক আনসার কী হবে? বন্দে গানি চহেলগান। এই পদটা কিন্তু ছিল না। কারণ কি? এই পদটা তৈরি করেছেন কে? ইলতুতমিশ। আর তুলে দিয়েছে কে? গিয়াসউদ্দিন বলবন। আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এগুলো পড়েছি আগামী দিনের ক্লাসগুলোতে, গত দিনের ক্লাসগুলিতে। সুলতানের প্রতিভাবান শয়তান, খুবই শয়তান লোক ছিল। সুলতানের প্রতিভাবান শয়তান যাকে বলা হয় ইভিল জেনিয়াস অফ সুলতান, কাকে বলা হতো? এটা সঠিক আনসার হবে কি? মালিক কাফুর। মালিক কাফুর যে কী পরিমাণে শয়তান লোক ছিল কেউ তোমরা জানো না। প্রচণ্ড বর্বর জাতির লোক ছিল, প্রচণ্ড হিংস্র লোক। অপশন এ। দাগ ব্যবস্থা কাকে বলা হয়? দাগ ব্যবস্থা বলা হয় ঘোড়া চিহ্নিতকরণকে। আর হুলিয়া ব্যবস্থা বলা হয় সেনাবাহিনী চিহ্নিতকরণ করার জন্য। এটা কে চালু করেছেন? সঠিক আনসার হবে আলাউদ্দিন খলজি। অপশন নাম্বার বি। জমি জরিপ করে নগদ অর্থে ভূমি রাজস্ব ব্যবস্থা কে চালু করেছেন? অর্থাৎ জমি জরিপ করার ব্যবস্থা বা ভূমির পরিবর্তে মানে রাজস্ব দেওয়ার কথা কে বলেছেন? সঠিক আনসার হবে অপশন নাম্বার, প্রত্যেক করো, অপশন নাম্বার ডি, আলাউদ্দিন খলজি। ক্লিয়ার প্রত্যেকের? আলাউদ্দিন খলজি।
খলজি বিপ্লবের প্রবর্তক কে? অর্থাৎ খলজি বিপ্লবের প্রবর্তক কে ছিলেন? আলাউদ্দিন খলজি, জালাউদ্দিন ফিরোজ শাহ খলজি, মোবারক খান আর খসরু খান। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, জালাউদ্দিন খলজি ছিলেন খলজি বিপ্লবের জনক। জামায়াতখানা মসজিদ কে নির্মাণ করেছেন? আলাউদ্দিন খলজি, মোবারক খান, জালাউদ্দিন ফিরোজ খলজি আর খসরু খান। সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কী করেছেন? জামায়াতখানা মসজিদ নির্মাণ করেন। তো টোটাল ছিল এই প্রশ্ন। টোটাল আমরা দাস বংশ, খলজি বংশ পড়ে নিলাম। নেক্সট ক্লাসে আমরা কিন্তু তুগলক বংশ পড়বো, তারপরে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবো। রেগুলার ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। রেগুলার পিডিএফগুলো তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।